কি বলেছে না, যদি আপনি বাদ পড়ে যান, আপনার নামটি ভোটার লিস্টে না বেরোয়, তাহলে সিএএ দিয়ে আবার আপনি ভোটার হয়ে যাবেন। চমৎকার! তাহলে আপনাদের এই সরকারটাই তো অবৈধ, তাই না? আপনারা তো জিতে এসছেন এই ভোটগুলো নিয়ে, তাহলে আপনাদেরকে তো নিজেদের বৈধ বলার কোনো অধিকার নেই। এখনো প্রক্রিয়া শুরু হয়নি, তার আগেই এসব গল্প বেরোচ্ছে। বিহার এসআইআরে আমরা দেখেছি, প্রথম ড্রাফট রোলে প্রায় 60 লাখের ঊর্ধ্বে ভোটার বাদ গেছে। কত কি না, আধার মানবো না, এই সেই, সুপ্রিম কোর্টকে আসতে হলো। আজ পরিস্থিতি তাহলে কোথায় এসে দাঁড়িয়েছে? আপনি বিরোধিতা করলেই আপনার নাম বাদ চলে যাবে, সেই ভয়টা তো থাকেই। এবং নাম বাদ চলে গেলে নাম ফেরত কি করে হবে? মানে আপনি এতদিন নাগরিক ছিলেন, ভোটার ছিলেন, আর থাকবেন না? আপনার ভোটিং অধিকার, ভোটার রাইট চলে গেল? যদি সিএ এর মাধ্যমে আমায় ফেরত আসতে হয় বিজেপি নেতাদের কথাবার্তা শুনে, তাহলে মানে কি আমি আর নাগরিক নই? আমাকে আবার পুনরায় নাগরিকত্ব নিতে হবে? সেটা কে দেবে? সেই বিজেপি সরকার। তাহলে তার বিরুদ্ধে বাজে কথা বলা যাবে না, বা তার বিরুদ্ধে সত্যি কথাও বলা যাবে না। বাজে কথা তো বাদ দিলাম, ওদের পক্ষে কি ভালো কথা আর কি বলবো। সত্যি কথা বলা যাবে না, সত্যি বললে আপনি পাপী, নাম্বার চলে যাবে। ফেরত আসার জন্য কোনো রকম বিরূপ মন্তব্য করা যাবে না, অ্যাপ্লিকেশন যদি রিজেক্ট হয়ে যায়। সম্ভাবনা তো রয়েছে। নির্বাচন কমিশনের ওপর মানুষের আস্থা আজ কোথায়? প্রথমে যখন জানা গেল যে একই এপিক নাম্বারে প্রচুর ভোটার রয়েছে, সঙ্গে সঙ্গে হ্যাঁ সিস্টেমে কিছু ভুলচুক হয়েছে, ব্লা 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 অজুহাত দেওয়া হলো। তারপর রাহুল গান্ধী তো একদম পুরো